দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অস্থিরতায় শিক্ষা মন্ত্রণালয় উদ্বিগ্ন বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন তিনি। সচিবালয়ে সাংবাদিকদের উপদেষ্টা বলেন, বিষয়গুলো পর্যবেক্ষণ করছে মন্ত্রণালয়, আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। হঠাৎ করেই অস্থির দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, উদ্বিগ্ন শিক্ষক শিক্ষার্থীরা। এক ছাত্রীকে লাঞ্ছিত করার ঘটনায় স্থানীয়দের সাথে ব্যাপক সংঘর্ষ হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এতে বন্ধ রয়েছে ক্লাস, পরীক্ষা। আন্দোলনে উত্তাল ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। রাকসু নির্বাচন সামনে রেখে অস্থিরতা চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। বারবার পরিবর্তন হচ্ছে ভোটের তারিখ, শঙ্কায় শিক্ষার্থীরা। নিজস্ব স্থায়ী ক্যাম্পাস সহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায়ে আমরণ অনশনে যাবার আলটিমেটাম দিয়েছে তারা। আর পেশাগত বৈষম্য দূর করা সহ বিভিন্ন দাবিতে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষের পর শাটডাউন চলছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কেন অস্থিরতা ছড়িয়ে পড়ছে তা নিয়ে চলছে আলোচনা। বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ও দুশ্চিন্তায় বলে জানালেন শিক্ষা উপদেষ্টা। গত কয়েকদিন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তো সেটাতে আমিও মন্ত্রণালয় অবহিত রয়েছে এবং অবশ্যই তার দ্বারা স্বাভাবিক শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। তো সেটাতে আমরা যথেষ্ট রকমভাবে উদ্বিগ্ন। উপদেষ্টা বলেন, এক এক বিশ্ববিদ্যালয়ে এক এক ধরনের সমস্যা, সেগুলো সমাধানে কাজ চলছে। আমরা এটা মনে করি যে কোনো সমস্যাই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব। আমরা আশা করি, আমরা জানি যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। মন্ত্রণালয়ে এই যোগাযোগ রেখেছে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে। আমরা আশা করি দ্রুতই এই সমাধান এখানে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে দ্রুত শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে বলে আশা করেন শিক্ষা উপদেষ্টা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।